ওজনদার নেতা বলেই কি অনুব্রততে এত নরম পুলিশ? ঠিক কি বলছেন বিরোধীরা? পরপর অনুব্রত তো একটা খাস লোক, সেই বকটি কাণ্ড থেকে আমরা দেখছি কেন্দ্রের এজেন্সি হোক বা রাজ্যের পুলিশ হোক, কেউই ধারে কাছে তার যাবে না। এবং পুলিশ দরদাস করলে কি হয় তার নমুনা তো বোলপুর থানার আইসি। পুলিশের মধ্যে যদি ন্যূনতম সম্ভ্রম বোধ থাকে, নিজেদের পরিবার সম্পর্কে, নিজের মান সম্মান তো গেছে, নিজের পরিবারের মা বোনেদের যদি ইজ্জত সম্পর্কে সচেতন থাকে, তাহলে আইএস অ্যাসোসিয়েশনের এবং WPPS-এর অ্যাসোসিয়েশনের ওদের আপত্তি করা উচিত ছিল। একটা মাঝখানে আর শুনেছিলাম পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৃণমূল এটা দাঁড় করেছিল, তৃণমূলের সব অ্যাসোসিয়েশন বন্ধ করে দিয়ে। তো সেই ওয়েলফেয়ার বোর্ডটা কোথায় গেল? এটা কি অনুব্রত তৃণমূলের ওয়েলফেয়ার, পুলিশের ওয়েলফেয়ার করছে? আর পুলিশ কেন ডাকবে? বোলপুরে SDPO অফিসে দেখবে অনুব্রতের ছবি লাগানো আছে তার পিঠের কাছে, যেমন রাষ্ট্রপতির থাকে, যেমন জাতির পিতার থাকে, ওরকম তৃণমূলের বোলপুরের পিতার ছবি লাগানো আছে বোলপুরের সাব ডিভিশনের অফিসের কাছে। সুতরাং আমার তার কাছ থেকে কোনো নেই। আরে পুলিশ কি করবে? দিদি যতক্ষণ না নির্দেশ দিবে, পুলিশের ক্ষমতা আছে, পুলিশের বাবার ক্ষমতা আছে কিছু করবে যতক্ষণ না দিদি নির্দেশ না দেবে। তো দিদির নির্দেশে হচ্ছে সব। এটা অন্য লোক করতো, দেখতে মজা কি হতো। আমার বক্তব্য হচ্ছে যে অনুব্রতকে ধরার কোনো সিনই নেই, অনুব্রতকে ধরার কোনো স্কোপই নেই। কারণ যার মাথায় মমতা ব্যানার্জির হাত, হতে পারে সে খাচ্ছে জেলের ভাত, কিন্তু তারপরেও পুলিশ তাকে, রাজ্য পুলিশ ধরবে না। কিন্তু আপনি ভাবুন, এই একটা চারানা আটানা খুচরো নেতা, সে ভোর 6টার সময় চলে গেল ইন্ট্রোগেশন করতে, আইও ভোর 6টার সময় মুরগি খোপ থেকে বেরোনোর আগে আইও বেরিয়ে পড়লো থানার উদ্দেশ্যে, থানায় গিয়ে হাজির হয়ে গেল যে কখন অপরাধী হাজিরা দিতে আসবে। আপনি এই নেক্সাসটা বুঝুন। পুলিশ ধোয়া তুলসী পাতা নয়। পুলিশ নিজের পোস্টিং আর নিজের তোলা, এগুলো তুলতে গিয়ে নিজের ধর্ম, জাত সমস্ত কিছু তুলে ফেলে দিয়েছে। এই পুলিশের সঙ্গে এটাই হওয়া উচিত। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তুই তোকারি, অশ্রাব্য ভাষা, গালাগালি, কিন্তু তারপর 5-5টা দিন কেটে গেলেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনো কোনো কড়া পদক্ষেপের পথে হাঁটল না পুলিশ। দুবার তলব করলো তারা, অনুব্রত দুবারই হাজির হলেন না। তারপর পুলিশও চুপ করে বসে গেল, আর কোনো উচ্চবাচ্যই নেই। 31শে মের মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী অনুব্রত মণ্ডল এখন 5 দিনের বেড রেস্টে। এখানেই বিরোধীরা প্রশ্ন করছে, তাহলে কি অনুব্রতকে বিশ্রাম দিতে পুলিশও বিশ্রামে গেল? অনুব্রত মণ্ডল পুলিশের কাছে যাবে কেন? পুলিশ এসে অনুব্রতর পায়ে পড়বে। বীরভূমের বাঘ, ইয়াব বড় অনুব্রত। মুখ্যমন্ত্রীর সাধের কেসটা পুলিশের মন্ত্রী তার মাথায়। তা না হলে অন্য কেউ হলে এতদিনে মেরে পিটিয়ে ছাল তুলে দিত, জেলে ঢুকিয়ে রাখতো। মেরে পিটিয়ে ছালও তুলছে না, জেলেও ঢোকাচ্ছে না, বরং পুলিশ তাকে স্যালিউট করছে অথবা করবে, কারণ তার নাম অনুব্রত, তার মাথায় পুলিশ মন্ত্রীর হাত। দেখুন, পুলিশ তো ভয় পায় অনুব্রত মণ্ডলকে, আর অনুব্রত মণ্ডল কিছুতেই পুলিশের ডাকে যাবে না, তো জোর করে নিয়ে যেতে হয়তো। পুলিশ কি এরকম নিরীহ নাকি? বিজেপির নেতাদেরকে তো এরকম বারবার ডাকে না। আমরা বুঝতে পারছি না পুলিশের এই প্রেম স্নেহ কেন অনুব্রত মণ্ডলের প্রতি, এতটা ভালোবাসা কেন? কি এমন দেন অনুব্রত বাবু মাসে মাসে এদেরকে? তৃণমূলের গলায় এক সুর, পুলিশ আইন অনুযায়ী কাজ করবে। দলের তরফে যে বক্তব্যটা রাখা হয়েছিল, যে অনুব্রত মণ্ডল যে ভাষায়, যে শব্দ ব্যবহার করেছেন, সেগুলো কোনো মতেই উচিত হয়নি, অন্যায় কাজ করেছেন। দল তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল, এবং তিনি ক্ষমা চেয়ে নেন। দল সেটা নজর রাখছে, দল সেটা দেখছে, আর বাকি পুলিশের প্রসেসটা পুলিশ করছে। বীরভূমের সাসপেন্ডেড টিএমসিপি জেলা সভাপতি বিক্রমজিৎ সাউকে বুধবার সকাল 11টায় শিউরি থানায় তলব করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, ABP আনন্দ।